পুরাকালে গয়াসুর নামে একজন ধার্মিক ও শক্তিশালী অসুর ছিলেন। তিনি এমন কঠোর তপস্যা করে বরলাভ করেছিলেন যে তার পবিত্র শরীর কোনো পাপী ব্যক্তিও যদি স্পর্শ করতেন তো তার মুক্তিলাভ ঘটত। দেবতারা তো বিপাকে পড়ে গেলেন যে কি করা যায়, এরকম তো চলতে দেওয়া যেতে পারে না, তাহলে তো কোনো পাপী আর নরকে আসবে না এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তখন তারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু গয়াসুরের কাছে গেলেন এবং গয়াসুরকে বললেন যে, হে গয়াসুর, আমি একটা যজ্ঞ করতে চাই এবং সেই যজ্ঞের জন্য একটা পবিত্র স্থান দরকার। তা তোমার শরীরের থেকে, দেহর থেকে তো আর পবিত্র কিছু হতে পারে না, তাই আমি তোমার দেহেই এই যজ্ঞটা করতে চাই। এই কথা শুনে গয়াসুর এক কথায় রাজি হয়ে গেলেন। তিনি শুয়ে পড়লেন এবং তার দেহ যজ্ঞ করার জন্য তিনি দান করলেন। ভগবান বিষ্ণু তখন তার শরীরের ওপর একটি পাথর স্থাপন করলেন এবং গয়াসুরের এই ভক্তিতে ভগবান বিষ্ণু অত্যন্ত খুশি হলেন এবং গয়াসুরকে এই বর প্রদান করলেন যে, তোমার নামের ওপর ভিত্তি করে এই স্থানটির নাম হবে গয়া এবং এখানে যারা পিণ্ডদান করবে তারা তাদের পূর্বপুরুষদের মুক্তিলাভ করাতে সক্ষম হবে। সেই থেকে ওই নামের জায়গা হয় গয়া। তো গয়ার কেন নাম হয়েছে এবং কী তার রহস্য, সেটা হলেও এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারি।